দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম ঠিক বাইরে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি কেমন কি হয়েছে। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। চলো দেখাই তোমাদের আজকে কেমন কি প্রস্তুতি হয়েছে। এখন সময় বলছে 8:57। আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের বাইরে চলে আসলাম। আর যদি তোমাদের লোকেশনটা বলি, ভিডিওর শুরুতে আমি প্রথমে তোমাদের লোকেশনটা বলে দিই। এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সতীমার বাড়ি, আর আমরা চলে যাব কল্যাণী আইটিআই মোড়ের দিকে। এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন চত্বর থেকে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে কল্যাণী আইটিআই মোড়। এখান থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব। তোমরা কল্যাণী স্টেশন হয়েও আসতে পারো আইটিআই মোড়, বা তোমরা কল্যাণী সীমান্ত হয়েও আসতে পারো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে চলে আসলাম আইটিআই মোড়ের একদম ঠিক সামনে। এই দিকটা সোজা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। কল্যাণী মেন স্টেশন থেকে হাঁটা পথেও তোমরা চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত, মানে কল্যাণী সীমান্তর দিক থেকেও তোমরা চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া হালিশহরের দিকে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। বন্ধুরা, চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। বাইরের দিকে যেমন টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সামনের দিকে গেট রয়েছে। আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আমরা ভেবেছিলাম একদিনে কতটা কাজ হবে, আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি কতটা কাজ এখানেও হয়ে গেছে। দুই সাইডে বাঁশের কাজ, মাঝখানে বাঁশের কাজ যেমন অনেকটাই পরিমাণে এখানেও হয়ে গেছে। গেট টপকে ভেতরের দিকে প্রবেশ করব এবং প্যান্ডেলের ঠিক আগে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। প্রস্তুতি পর্বের কাজ দেখো চলছে পুরো জোর কদমে। কল্যাণী রথতলার যেমন প্রস্তুতি চলছে জোর কদমে, তেমনই কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। গেট টপকে চলে এসেছি পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, নীল আকাশে মেঘের বেলা মা আসছেন। প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম। সামনের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং প্যান্ডেলের যে কাজ দেখো কতটা পরিমাণে এগানো হচ্ছে। আমরা প্রত্যেক বছর যেমনটা দেখি সাইডে একটু ফাঁকা থাকে, কিন্তু এবছর যেটা দেখতে পাচ্ছি একদম বিশাল বড় আকারে কিন্তু পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। সামনের দিকের গেটটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কতটা পরিমাণে বড়। আর দু সাইডে বাঁশের যে কাজ চলছে পুরো জোর কদমে। এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। ও মা দুর্গা আজ ভক্তি। আমি আস্তে আস্তে আরও একটু সামনের দিকে চলে আসলাম। এই পাশেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর প্যান্ডেলের বাঁশের পর বাটামের কাজও শুরু হয়ে গেছে। এদিকেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই পাশেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর মাঠের চারিপাশে পুরো টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে। আর প্যান্ডেল যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের হাইট কিন্তু আস্তে আস্তে করে উঠছে। ওপরের অংশে যে চূড়ার কাজ সেটা এখনও করা হয়নি, সেটাও করা হবে। আর প্যান্ডেলের হাইট যা থাকবে 180 ফুটের কাছাকাছি। আমাদের প্রথমে বলেছিল 100 ফুট, কিন্তু না, 100 ফুট থেকে বেড়ে 180 ফুটের কাছাকাছি হবে। আর সামনের দিকে গেটের অংশে এবং ওপরের অংশে যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর বাটাম লাগানোর যে কাজ সেটাও কিন্তু শুরু করা হয়ে গেছে। আমি ভেতরের দিকেও আস্তে আস্তে করে চলে যাব এবং তোমাদেরকে দেখাতেই পারছি একদিনের মধ্যে প্রস্তুতি কিন্তু চলছে পুরো জোর কদমে। আমি 2 থেকে 3 দিন আগে যখন আপডেট দিয়েছিলাম তখন এতটা কাজ এগায়নি। এখন যেটা দেখতে পাচ্ছি ওপর পোর্শনে বাঁশ বাঁধার কাজ হচ্ছে। আর গেটটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড় করা হয়েছে। আর গেটের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর বাটামের কাজ কিন্তু এগানো হয়ে গেছে। আর যদি ওপরের দিকটা তোমাদেরকে দেখায়, ওপরের দিকে কিন্তু তারা বাঁশ বাঁধছেন এবং ওপরে যে চূড়ার অংশের কাজ সেটাও কিন্তু করা হবে। দু সাইডের যে মানে বাঁশ বাঁধার কাজ সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এদিকে যেমন সরকার ডেকোরেটরসের ব্যানারও পর্যন্ত দেওয়া রয়েছে। জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। তোমাদের বাইরে প্যান্ডেল প্রস্তুতির কাজ আমি দেখালাম। আস্তে আস্তে করে মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। আগের ভিডিওতে যখন তোমাদেরকে দেখেছিলাম ভেতরের দিকে তিরপল লাগানোর কাজ সবে সবে করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি তিরপলের পর লোহার স্ট্রাকচারের কাজ এবং ভেতরের দিকে বাটামের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দু সাইডেই যেমন বাটামের কাজ তোমাদেরকে যদি দেখাই, এই পাশেও যেমন বাটামের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর সামনের দিকে যেমন আরও একটা গেট রয়েছে, আর এই পাশেও আরও একটা
গেট রয়েছে, ওপরের দিকে লোহার স্ট্রাকচারের কাজও কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে, একদম যদি তোমাদেরকে দেখাই পুরো অংশে কিন্তু তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে ভেতরের দিকটা, আর সাইডে এবং ওপরের দিকে যেমন লোহার কাজ, সাইডে কিন্তু এখানে বাটামের কাজ, এবং দাদারা কিন্তু এখানে বাটামের কাজ করছে। ওপরের দিকটা তোমাদের আরও একটু ডিটেলে আমি দেখাচ্ছি। প্রথমে বাঁশের কাজ, তারপর তিরপল, এবং তারপর বাটামের পর লোহার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজও এখানে করা অনেকটা অংশে হয়ে গেছে। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির বাইরের অংশ যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে, ভেতরের দিকেও প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর যদি তোমাদেরকে দেখাই প্রত্যেকটা বাঁশ কিন্তু মানে কতটা, মানে দেখো তোমরা কতটা ডিটেলে তারা কাজগুলো করছে। আর প্রত্যেকটা বাঁশের সাথে সাথে কিন্তু এখানে বাটামের কাজও অনেকটা অংশে এগানো হয়ে গেছে। এর ওপরেও কিন্তু বাটাম বসবে, মানে নানা রকম বাটামের স্ট্রাকচার কিন্তু বসবে। তার উপরেই যে ফাইবারের কাজ, তারপর আরও যে ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু করা হবে। আর সামনেই রয়েছে মায়ের বেদি, মানে এখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এবছর কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করছেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয়। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল তোমাদের বাইরে এবং ভেতরের অংশটা আমি দেখালাম। আমি চলে আসলাম এই জায়গাটার একদম ঠিক সামনে। এখানে যেমন কর্মচারীরা থেকে কাজ করেন, এখানে যেমন বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। দেখো নানা রকম বাটাম দিয়ে নানা রকম বাটামের স্ট্রাকচার করা হবে। আর এদিকেও যেমন অনেক অনেক বাটাম রয়েছে, চারিপাশে যেমন অনেক অনেক বাটাম রয়েছে, এই বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার তৈরি করা হবে, যেমনটা তোমাদের ওইদিকে আমি দেখালাম। আর আমি চলে আসলাম এই জায়গাটার একদম ঠিক সামনে। এখানেও যেমন অনেক অনেক বাটামের কাজ করা হয়েছে। দেখো যদি তোমাদেরকে একটু সামনে দিকে দেখাই, দেখো কত কত বাটাম রয়েছে। এই বাটামগুলো কিন্তু প্যান্ডেলে ইনস্টল করা হবে। আর এখানেও যেমন অনেক অনেক নতুন বাটাম চলে এসছে, এই বাটামগুলো দিয়েও কিন্তু কাজ করা হবে। এদিকেও যেমন বাটামের বেশ কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে, যে দেখো তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকেও যেমন বেশ কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে। ভেতরের দিক থেকে যখন বাইরের দিকে আসলাম, এখানে তোমাদের দেখাতে পাচ্ছি লরি লরি অনেক অনেক বাস এখানে চলে এসছে। আইটিআই মোড় পুজো কমিটির প্রেসিডেন্ট বলছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। বলছি প্যান্ডেলের কাজ আপনাদের কবে থেকে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজ গত 29 তারিখ, জুন মাসের 29 তারিখে শুরু হয়েছে এবং এখন দিনরাত কাজ চলবে এখন থেকে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা প্যান্ডেলে যেমন দেখেছি কোথাও ঝিনুকের কাজ কখনো হয়েছে, কখনো ফাইবারের কাজ হচ্ছে। এবছর আমরা কি কি ম্যাটেরিয়ালের মধ্যে কাজ দেখতে চলেছি? এবার সমস্ত কিছু মিক্সচারে দেখতে পাবেন, যেটা কিনা ফাইবার থাকবে, কাজ থাকবে এবং কাপড়ের কাজ থাকবে। এখনো পর্যন্ত এরকমই জানা আছে। এবং আমাদের 40 ফুটের ঝাড়বাতি থাকবে, যেটা কিনা এবারে পুজোর বড় আকর্ষণ। এবং যেটা সোনা, প্রতিবার যেটা সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, 80 কিলো ওজনের সোনা থাকে, এবারে 1 কুইন্টাল ওজনের সোনার গহনা থাকবে। এবছরের প্রতিমা শিল্পী কে রয়েছেন? এবছরের প্রতিমা শিল্পী রয়েছেন প্রদীপ রুদ্র পাল, যিনি কিনা আপনার কলকাতায় বড় বড় পুজোর প্রতিমা তৈরি করেন। যেরকম শ্রীভূমির প্রতিমা উনি তৈরি করেন, যেমন পার্ক সার্কাসের প্রতিমা উনি তৈরি করেন। আচ্ছা, বিশেষভাবে এবার ওনাকে পেয়ে গেছি। এবং এবার আকর্ষণ থাকবে আমাদের মূল ঝাড়বাতি যেমন আছে, প্যান্ডেল যেমন আছে, এবং প্রতিমার প্রতিও আমাদের একটা বড় আকর্ষণ থাকবে। এই প্রতিমাকে সোনায় মুড়ে দেওয়া হবে, 1 কুইন্টাল ওজনের সোনা। এখানে বিভিন্ন, এখনো ঠিক হয়নি, ফিক্স হয়নি, কিন্তু 2-3টে কোম্পানির সাথে কথা চলছে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা যেমন দেখেছি ওপেনিং মহালয়ার দিন করা হয়। এবার কি ওপেনিং মহালয়া থাকছে না? মহালয়া না, মহালয়ার পরের দিনই। মহালয়ার পরের দিন এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে, এরপরে সিদ্ধান্ত পরিবর্তন হলে আমাদের জানানো হবে। আচ্ছা, আর প্যান্ডেলের কাজ তোমরা কতদিনের মধ্যে তাও কমপ্লিট করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছো? মহালয়ার মধ্যে কমপ্লিট করবো প্যান্ডেলের কাজ। মহালয়ার মধ্যে কমপ্লিট করবে প্যান্ডেলের কাজ। বাইরে যেটা বললে যে, মানে ভেতরে যেটা বললে যে দারুণ চমক থাকছে, বাইরেও কি সেরকম চমক থাকছে কিছু? বাইরে তো চমক থাকছেই। প্যান্ডেল মায়ানমারের একটা নামকরা হচ্ছে, নামকরা একটা মন্দির, সেই মন্দিরের আদলেই হচ্ছে। আচ্ছা, আমরা প্রত্যেক বছর দেখেছি আইটিআই মোড়ের যে পুজো মণ্ডপ সেটা হাইটটা প্রচুর থাকে। এবছরও কি সেই হাইটে? 100 ফুট তো আছেই। আচ্ছা, 100 ফুট আছে। হাইটটা তো মূল নয়, মূল প্যান্ডেলের যে ফিনিশিং, আচ্ছা আচ্ছা, এটা মন্দিরের আদলে করা হচ্ছে। মন্দির তো আর অত হাইট থাকে না, হ্যাঁ, কোনো একদম, টাওয়ারের হাইট থাকে না, তবু 100 ফুট হাইট আছে। 100 ফুট হাইট আছে। এবছর দর্শনার্থীদের কেমন কি ভিড় আশা করছো?
এবার নিশ্চয়ই ভিড় একটু বেশি হবে এটা আশা করছি, কারণ কি অন্যবারের তুলনায় এবার সবকিছুতেই আমাদের বাজেট বেশি। আচ্ছা, আর বিগত বেশ কিছু বছর ধরে যেটা আমরা দেখে আসছি, কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি আসার জন্য আমরা যে রাস্তাটা সবসময় অবলম্বন করি, একটা হলো কল্যাণী মেন স্টেশন, আর একটা তোমার হলো কল্যাণী সীমান্ত, আর একটা হলো কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া থেকে আমরা বেশিরভাগ আসার চেষ্টা করি। কল্যাণী ঘোষপাড়া কি এবছর খোলা থাকবে না বন্ধ হতে পারে ভিড়ের আশা কারণে? রাখি খোলা থাকবে, যদি খুব ভিড় হয় তাহলে তো বন্ধ হতেই পারে। এটা সমস্ত কিছু নির্ভর করছে প্রশাসনের উপরে, তারা যেভাবে আমাদেরকে গাইড করবে যাতে কোনো ঝামেলা না হয়, তার জন্য যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবেই বলবো ইয়াস। এইভাবে গেটটাকে বড় রাখা হচ্ছে, হ্যাঁ, এর জন্য দেখা গেল ভিড়ের যেটা গ্যাদারিং যেটা হবে সেটাকে তাড়াতাড়ি যেভাবে রিলিজ করা যায় সেটাই করা হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।